যদি আপনি মনে করেন একটি পেজ আপনি তৈরি করেছেন, এখন আপনার ওই ফেসবুক পেজে ভিডিও আপলোড করবেন, আর আপনার ওই ভিডিওগুলি ভাইরাল হয়ে যাবে এবং আপনার পেজটি গ্রো করবে, আপনি ইনকাম করবেন। তাহলে এটা আপনার সম্পূর্ণ ভুল ধারণা। আপনার পেজে কাজ করার আগে অবশ্যই আপনার পেজটি সঠিক নিয়মে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে সেট আপ কিন্তু করতে হবে। কিছু সেটিং আপনাকে এখান থেকে অফ করতে হবে, কিছু সেটিং আপনাকে এখান থেকে চালু করতে হবে। তাহলে আপনার পেজটি গ্রো করবে, আপনার ভিডিওগুলি ভাইরাল হবে, আপনি ফেসবুক পেজ থেকে ইনকাম করতে পারবেন। এখন আপনি কোন সেটিং গুলো অফ করবেন, কোনগুলো আপনি চালু করবেন, কিভাবে আপনি সুন্দর করে একটি পেজ সেট আপ করবেন, এই ভিডিওতে একদম এ টু জেড দেখিয়ে দিব। তো এই কাজগুলো করার জন্য আপনি কি করবেন, প্রথমে চলে আসবেন আপনার অফিসিয়াল যে ফেসবুক থাকবে এখানে, এই অফিসিয়াল ফেসবুকে আপনি চলে আসবেন। এইখানে চলে আসার পর যে পেজটি আপনি সেট আপ করবেন, আপনি এইটা এখানে সুইচ করে নেবেন। তো পেজটা এখান থেকে সুইচ করে নেওয়ার পর সবার আগে আপনি এখান থেকে উপরে দেখতে পাবেন এরকম আপনার থ্রি লাইন থাকবে, আপনি কি করবেন, এখানে একটি ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনি কি করবেন, এইখান থেকে দেখবেন যে আপনার এরকম সেটিং অপশন নামে একটি অপশন থাকবে, মানে আইকন। আপনি এইখানে একটু ক্লিক করবেন। তো এইখানে যখন আপনি ক্লিক করবেন, এখান থেকে আপনি একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আপনি এখান থেকে যখনই চলে আসবেন, এইখান থেকে আপনি একটি অপশন পেয়ে যাবেন, পেজ সেট আপ নামে একটি অপশন। আপনি কি করবেন, এইখানে ক্লিক করবেন। যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন, এইখান থেকে আপনি দেখবেন পেজ রেকমেন্ডেশন নামে একটি অপশন থাকবে, আপনি এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখবেন আপনার এই পেজটি রেকমেন্ডেশন রয়েছে কিনা। যদি এইখান থেকে রেকমেন্ডেশন না থাকে, রেকমেন্ডেশন সাসপেন্ড অথবা নট রেকমেন্ডেবল থাকে, তাহলে বুঝে নেবেন আপনার এই পেজে কাজ করে কোনো রকম লাভ নেই। আপনার এই পেজের ভিডিওগুলি জীবনে ভাইরাল হবে না যদি আপনার এখান থেকে পেজটি রেকমেন্ডেবল না থাকে। অবশ্যই আপনি এটা এখান থেকে খেয়াল করে নেবেন। তো এইটা এখান থেকে দেখার পর আপনি এখান থেকে ব্যাগে চলে আসবেন। এখন আপনি কি করবেন, এখান থেকে দেখবেন যে এখান থেকে এই যে পেজ স্ট্যাটাস, আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখবেন আপনার পেজটা এখান থেকে ঠিক রয়েছে কিনা, এখানে কোনো রকম পলিসি ইস্যু বা কোনো রকম ভায়োলেশন আছে কিনা। যদি ভায়োলেশন থাকে তাহলে এখান থেকে আপনার এই টিক মার্ক থাকবে না, এখানে একটি ভায়োলেশন কিন্তু দেখাবে। আর যদি এখান থেকে কোনো রকম ভায়োলেশন না থাকে, তাহলে এখান থেকে দেখবেন নো ভায়োলেশন এবং এখানে একটি টিক মার্ক দেখাবে। অবশ্যই এটা আপনি এখান থেকে চেক করে নেবেন। তো এইটা এখান থেকে চেক করার পর আপনি এখান থেকে আবারও ব্যাক করবেন এবং এখান থেকে আপনি আবারও ব্যাগে চলে আসবেন। তো এখান থেকে ব্যাগে চলে আসার পর আপনি এখান থেকে দেখবেন যে রিল ভিডিও নামে একটি অপশন থাকবে, আপনি এখানে একটি ক্লিক করবেন। এইখানে আপনি যখনই ক্লিক করবেন, আপনি এখান থেকে দেখবেন এইটা আপনার এখান থেকে চালু আছে কিনা। যদি অফ করা থাকে অবশ্যই এটা এখান থেকে চালু করবেন। তো এইটা এখান থেকে করার পর আপনি আবার এখান থেকে ব্যাক করবেন। এখন আপনি এখান থেকে দেখবেন উপরে একটি অপশন রয়েছে, হাউ পিপল ক্যান ফাইন্ড, এরকম একটি অপশন। আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখবেন যে আপনার এখান থেকে এই যে অপশনটা, এই যে অপশন দেখতে পাচ্ছেন, এইটা এখান থেকে আপনার অফ করা রয়েছে নাকি চালু করা রয়েছে। যদি অফ থাকে অবশ্যই আপনি এটা এখান থেকে চালু করবেন। যদি এটা এখান থেকে অফ থাকে তাহলে কিন্তু আপনার পেজ ভিডিওগুলি অন্যের পেজের সাথে রেকমেন্ডেশন হবে না, সাজেশনে কিন্তু যাবে না। অবশ্যই আপনি এটা এখান থেকে দেখবেন চালু আছে নাকি অফ রয়েছে। অফ থাকলে অবশ্যই এটা চালু করবেন। তো এইটা এখান থেকে চালু করার পর এখান থেকে ব্যাগে চলে আসবেন। তো এখন আপনি এখান থেকে আরেকটু নিচে চলে আসলে এইখান থেকে আপনি দেখবেন যে ফলোয়ার্স এন্ড পাবলিক কন্টেন্ট, আপনি কি করবেন, এইখানে একটি ক্লিক করবেন। তো যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন, এইখান থেকে আপনি দেখবেন এই যে বিষয়গুলো রয়েছে, এই প্রত্যেকটা বিষয় আপনার এখান থেকে পাবলিক রয়েছে কিনা। যদি পাবলিক কোনোটা না থাকে অবশ্যই আপনি এখান থেকে পাবলিক করবেন। এখান থেকে অবশ্যই খেয়াল করতে হবে যে এখান থেকে আপনার সমস্ত কিছু পাবলিক রয়েছে কিনা। যদি থাকে তো ভালো, না থাকলে যেটা নেই আপনি ওইটা এখান থেকে করবেন। তো এইগুলো এখান থেকে করার পর আপনি কি করবেন, এখান থেকে ব্যাগে চলে আসবেন। আপনার যে ফেসবুক পেজ থাকবে এরকম আপনি শুরুতে চলে আসবেন। এখন আপনি কি করবেন, এখান থেকে আবারও এরকম এই যে থ্রি ডট লাইন থাকবে, এই জায়গায় আপনি একটু ক্লিক করবেন। যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন, এইখান থেকে আপনি আবারও ঠিক আগের মতো এরকম সেটিং অপশন দেখতে পাবেন, এইখানে আপনি একটু ক্লিক করবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পর একটু নিচে আসলে এইখান থেকে একটি অপশন পাবেন মিডিয়া এন্ড কন্ট্যাক্ট নামে। তো আপনি কি করবেন, এইখান থেকে মিডিয়া এন্ড কন্ট্যাক্ট আপনি এইখানে একটু ক্লিক করবেন। তো এই জায়গায় ক্লিক করলে এইখান থেকে আপনি দেখবেন যে অন মোবাইল ডাটা, অন ওয়াইফাই অনলি, এইখান থেকে নেভার অটো প্লে ভিডিও, এরকম কিছু অপশন কিন্তু এখান থেকে থাকবে। তো এইখান থেকে আপনার যে অপশনটি থাকুক আপনি এখান থেকে নেভার অটো প্লে ভিডিও এখানে আপনি ক্লিক করে সিলেক্ট করবেন। তো এইখানে ক্লিক করে সিলেক্ট করলে কি হবে, এইখানে সিলেক্ট করলে আপনার যখন আপনি আপনার পেজের প্রোফাইলে ঢুকবেন ওই সময় আপনার ভিডিওগুলি কিন্তু আগে অটো প্লে হতো, এখন কিন্তু আর অটো প্লে হবে না। যদি অটো প্লে হয় তাহলে কি হবে,
ফেসবুক কিন্তু ধরে নিবে আপনার ভিডিওগুলি আপনি নিজেই দেখছেন। তাহলে কিন্তু আপনার এই পেজের ভিডিওগুলি রিচ, এনগেজমেন্ট এগুলো কিন্তু বেশি হবে না। ভিডিওগুলি ভবিষ্যতে ভাইরাল কিন্তু হবে না। তো যখন আপনি এই অটো প্লে অফ করবেন, তখন কিন্তু আপনার প্রোফাইলে আপনি গেলে আপনার ভিডিওগুলি অটো প্লে হবে না এবং যখন আপনার ভিডিওগুলোতে কেউ লাইক করবে, কমেন্ট করবে, আপনি এগুলো রিপ্লাই করতে যাবেন, ওই সময় কিন্তু আপনার ভিডিওগুলো অটো প্লে হবে না। আপনি সুন্দরভাবে তাদেরকে রিপ্লাই করতে পারবেন। তাহলে আপনার এই ভিডিওগুলি ভবিষ্যতে রিচ বেশি হওয়ার সম্ভাবনা আছে, এমনকি ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। যদি আপনি এখান থেকে অটো প্লেটা অফ করে রাখেন। তো অবশ্যই আমি যে সেটিংগুলো দেখিয়ে দিলাম, আপনি আপনার পেজে এগুলো সঠিকভাবে করে নেবেন। যেগুলো অফ করার করবেন, যেগুলো চালু করার করবেন, যেগুলো যেমন আমি দেখিয়েছিলাম এগুলো আপনি ঠিক তেমন করে নেবেন। যদি এগুলো করেন অবশ্যই আপনার পেজটি সম্পূর্ণভাবে সুন্দর করে সাজানো এবং গোছানো হবে, এমনকি সঠিক নিয়মে সেট আপ করা হবে। তো বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর এই টাইপের ভিডিওগুলি প্রতিনিয়ত পাওয়ার জন্য যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।